নতুন বছরে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্কুলে স্কুলে দেয়া হচ্ছে পাঠ্য বই। শীতকে উপেক্ষা করে সকালে নতুন বই নিতে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত কোমলমতিরা। নয়া বইয়ের গ্রানে মাতোয়ারা শিশুদের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন। কাগজ ও ছাপার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে অভিভাবকরা। পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। প্রচ্ছদে স্থান পেয়েছে গ্রাফিতি। তবে ফুল সেই বই পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে আরও কয়েকদিন। ৫ আগস্ট সরকারের পতনের পর সমালোচিত নতুন কারিকুলামের থেকে বের হয়ে পুরনো ক্যারিকুলামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী চলতি বছর বই ছাপানোর কাজ হয়েছে। আজকে ভোরে এসেছি, বই পেয়ে অনেক ভালো লাগছে। আজকে 7টার দিকে ঘুম থেকে উঠে আমি বইয়ের আনন্দে অনেক খুশি, বই পাওয়ার আনন্দে। এর জন্য আমি খুব সকালে স্কুলে এসেছি। নতুন বইয়ের গ্রানটা অনেক সুন্দর। কালকে থেকে অনেক এক্সাইটেড, কারণ আমরা নতুন বছরে নতুন বই পড়বো। নতুন বছরে বইটা পেয়েছি, খুব খুশি হয়েছে। কালকে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম এই নতুন বইটা পাওয়ার জন্য। তো আমার এটার গান আমি কয়েকবার নিয়েছি, আমার খুব ভালো লাগে এটা গান। এই বইগুলো আমি সারা বছর পড়ে আমি একজন ডাক্তার হতে চাই। আমি এই বইগুলো অনেক মনোযোগ দিয়ে পড়বো, আর আমি এই বইগুলো পড়ে আমার ভবিষ্যতে স্বপ্ন পূরণ করতে চাই। এই মুহূর্তে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকিব আহমেদ এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিবের কাছে। প্রথম দিন প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু তাদের যে নতুন বই সেটি হাতে পেয়েছেন, এবং সেই বই পাওয়ার পর শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস এবং যে আনন্দ সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অর্থাৎ তারা কিন্তু এই বইটি পাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই, বিশেষত গতকাল থেকে তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা যারা বই পেয়েছে সেরকম কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে এই বইটি পাওয়ার জন্য খুব সকাল থেকে, অর্থাৎ খুব ভোরেই কিন্তু তারা স্কুলের যে আঙ্গিনা সেটিতে এসে অপেক্ষা করেন, এবং পরবর্তীতে তারা কিন্তু তাদের যে নিজস্ব শ্রেণী রয়েছে তাদের সেই নিজস্ব ক্লাস থেকে তারা বইগুলো পান। এবার যদি একটু বলি, এবার বাড়তি আকর্ষণ ছিল কিন্তু জুলাই বিপ্লবের যে গ্রাফিতিগুলো সেগুলো শিক্ষার্থীদের বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে। সেটি একটি বাড়তি উৎসাহ এবং উন্মাদনার বিষয় ছিল শিক্ষার্থীদের জন্য। এটিতে কিন্তু তারা উচ্ছ্বসিত। পাশাপাশি জুলাই বিপ্লবের যে নানা ঘটনা, বিশেষত আবু সাইদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধর যে আত্মদানের কথা সেটিও কিন্তু এবারের বইয়ে স্থান পেয়েছে। আর এইবারের এই যে আন্দোলন সেটিতে শিক্ষার্থীদের একটি বড় অংশগ্রহণ ছিল, যার কারণে নিজেদের আন্দোলনের এই প্রতিচ্ছবি যখন তারা তাদের বইয়ে দেখছেন, তারা কিন্তু তাদের উচ্ছ্বাসের মাত্রা কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, গত কয়েক বছর ধরেই কিন্তু বইয়ের মান নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা হচ্ছে, অর্থাৎ বইয়ের ছাপার যে জায়গাটি সেটি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। কিন্তু এবারের বই পাওয়ার পর যারা অভিভাবক রয়েছেন, শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা বলছেন চলতি বছরের বইটি, অর্থাৎ আজকে যে তারা নতুন বইটি পেলেন সেই নতুন বইটির কাগজ এবং ছাপার মান তাদের প্রত্যাশিত যে বা তাদের যে কাঙ্ক্ষিত যে কোয়ালিটির বা যে মানের হওয়ার কথা সেই মানটি তারা পেয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে গত কয়েক বছর ধরে তাদের বইয়ের ছাপা নিয়ে বা কাগজের মান নিয়ে যে অভিযোগ ছিল, চলতি বছর কিন্তু সেটি নেই। তারা বলছেন যে মানসম্মত পাঠ্যপুস্তক তারা পেয়েছেন। তবে যেহেতু একটি বড় কর্মযজ্ঞ, অর্থাৎ 40 কোটিরও বেশি বই যেহেতু সরকারকে ছাপাতে হচ্ছে এবং আগস্ট মাসে সেই সিদ্ধান্তটি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সরকারকে এই অল্প সময়ের ভিতরে এই কাজটি শেষ করার জন্য বেগ পেতে হচ্ছে। অর্থাৎ প্রতি বছরই কিন্তু জানুয়ারি থেকে সেই প্রস্তুতিটি শুরু হয়, কিন্তু এবার সরকার পরিবর্তন বা হাসিনা সরকারের পতনের পর সেটি কিন্তু আগস্টে শুরু হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু দেরিতে এই কর্মযজ্ঞটি শুরু হয়। সরকারকে কিন্তু এই বইটি ছাপাতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তারপরেও শিক্ষা উপদেষ্টা বলেছে যে এখনো পর্যন্ত যে বইগুলো পৌঁছায়নি, অর্থাৎ ফুল সেট বই শিক্ষার্থীরা হাতে পাননি, সেই বইগুলো 20 জানুয়ারির মধ্যে স্কুলে পৌঁছে যাবে, এমনটি কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা এক অনুষ্ঠানে জানিয়েছেন। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু এই বই উৎসব বা বই দেওয়ার যে আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা বই নিচ্ছেন, এবং সেখানেও আগ্রহের কমতি নেই। সেই খবর জানবো আমরা সিলেটে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী জয়ন্ত। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা অপেক্ষা করে নতুন বই হাতে পাওয়ার, নতুন বইয়ের গ্রান নেয়ার। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেও কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছিল কখন তারা নতুন বই হাতে পাবে এবং কখন তারা নতুন বইয়ের গ্রান নিবে। আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছিল। কিছুক্ষণ আগেই এখানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এখানে এসেছিলেন এবং অনানুষ্ঠানিকভাবে যারা
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রয়েছে সেই তাদের হাতে শিক্ষার্থীদের হাতে সেই বইগুলো তুলে দেন। পরবর্তীতে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা ক্লাসে ক্লাসে বইগুলো তুলে দেয় শিক্ষার্থীদের হাতে। এবং জানিয়ে রাখতে চাই এই স্কুলে কিন্তু তৃতীয় শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শুধুমাত্র 2 শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সব বই দিলেও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মাত্র 3টি বই, বাংলা, ইংরেজি এবং গণিত 3টি বই হাতে তুলে দেওয়া হয়। বাকি ক্লাসের বইগুলো এখনো স্কুলে এসে পৌঁছায়নি, পৌঁছানো মাত্র দিয়ে দেওয়া হবে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে। তিনি বলেছিলেন খুব তাড়াতাড়ি সেই বইগুলো আসবে এবং সেই বইগুলো পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। এবং শুধুমাত্র সিলেটের সদর উপজেলা নয়, সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু বইগুলো পৌঁছে গেছে। আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা শিক্ষা অফিসার আবু সাইদের সাথে। তিনি বলেছিলেন এখন পর্যন্ত সিলেট জেলায় কতগুলো বই এসে পৌঁছেছে, কতগুলো বিতরণ করা হচ্ছে তার কাছে কোনো তালিকা নেই। তালিকা আসলে তিনি আমাদের জানাতে পারবেন। সবকিছু মিলে অভিভাবকরা উচ্ছ্বসিত। তবে অভিভাবকরা বলছিলেন যে যদি বছরের প্রথম দিনে সবগুলো বই দেয়া হতো, সব ক্লাসের বই দেওয়া হতো, তাহলে বছর প্রথম দিন থেকে শিক্ষার্থীরা পড়া শুরু করতে পারতো। জেলা প্রশাসক জানিয়েছেন আজকে থেকে বই দেওয়া হয়েছে, আজকে থেকে ক্লাসও শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ও সিলেটে যে শিক্ষার্থীরা নতুন বই পেয়েছে এটির সর্বশেষ। ঢাকার সিলেট থেকে জানছিলাম বই বিতরণের খবর। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের সারা দেশের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে